নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ রাধা অষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্মাষ্টমীর ব্রত পালন করলে কিন্তু রাধা অষ্টমীর ব্রত পালন করতে হয়। রাধা অষ্টমী ব্রত পালন করলে বন্ধুরা 1,00,000 ব্রতের ফল লাভ হয়। তাই আজ বুধবার রাধা অষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা এই খাবারগুলো খাবেন না এবং একই সঙ্গে আপনারা জানতে পারবেন এই দিনে কোন কাজ আপনারা করতে পারবেন না, কোন কোন কাজগুলি আপনারা ভুলেও করতে নেই এবং কোন ভোগটি রাধারানীকে না দিলে রাধারানী প্রসন্ন হন না। এছাড়াও রাধারানীর প্রিয় ফুল এবং প্রিয় ফল এবং এই দিনে বন্ধুরা আপনারা যদি এই খাবারটি গ্রহণ করতে পারেন তাহলে সারা বছর আপনাদের জীবনে পরম সুখ, শান্তি, সৌভাগ্য, সমৃদ্ধি আসবে। এমন অনেক কিছুই আমরা আজকে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি রিনা সাহা সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জন্মাষ্টমীর ঠিক 15 দিন পরে পালন করা হয় রাধা অষ্টমী ব্রত, কারণ এই দিনই শ্রী রাধা রানীর এই ধরাধামে জন্মগ্রহণ করেছিলেন। এই বছর রাধা অষ্টমী ব্রত পালন হবে বুধবার 11ই সেপ্টেম্বর, 25শে ভাদ্র। এই সময় আপনারা কিন্তু এই খাবারগুলো কিন্তু একদম মুখে তুলবেন না, এই কার্যগুলি ভুলেও করবেন না। বন্ধুরা, আপনারা সকলেই চাই মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা লাভ করতে। তাই এই রাধা অষ্টমীর দিন ভুলেও খাবেন না এই খাবার। দেবী আপনাদের ওপর রুষ্ট হতে পারেন, তাই এই তিথি চলাকালীন ভুলেও এই খাবারগুলি খাবেন না। কারণ বন্ধুরা, প্রত্যেকটা মানুষ চায় তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা, অশান্তি, কলহ বা কোনো আর্থিক সমস্যা না থাকে। তাই সুখ, শান্তি, সমৃদ্ধি পেতে দেবী মা লক্ষ্মীর পুজো অর্চনা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে প্রসন্ন করা এতটা সহজ কাজ নয়। মা লক্ষ্মী যে সহজ প্রসন্ন হন না, যার উপর একবার প্রসন্ন হয়ে গেল তাকে জীবনে আর কখনো পেছন ফিরে ঘুরে দেখতে হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করে থাকেন। আপনাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতে তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মীর প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই সমস্ত শাস্ত্র অনুসারে বন্ধুরা এই সংকেতগুলো খুবই ভাগ্যশালী ব্যক্তিরাই পেয়ে থাকে। তাই আপনি যদি এই দিনে এই সংকেতগুলি পেয়ে থাকেন তাহলে বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এইবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখী, ভিখারি ও রাজায় পরিণত হয়ে যাবে। তাই যদি বন্ধুরা আপনারা এই সব সংকেতগুলো জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব, আজকের এই ভিডিওটি একদম স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। নাম্বার 1, টিকটিকি। আপনারা বাড়িতে যদি 3টি টিকটিকিকে এক জায়গায় দেখতে পান তাহলে এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকি অন্য টিকটিকিকে পেছন করতে করতে দেখেন তাহলে এটি বাড়িতে উন্নতির সংকেত বোঝায়।
বন্ধুরা, এছাড়াও তুলসী মঞ্চে যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে এটাও খুব ভালো সংকেত বলেই মনে করা হয়। যদি এই রাধা অষ্টমীর দিন যদি এই টিকটিকি দেখতে পান তাহলে অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। তাহলে বন্ধুরা, দুর্ভাগ্যকে কেটে যাবে, সৌভাগ্যে পরিণত হবে। বন্ধুরা, নাম্বার 2, কালো পিঁপড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়ে গোল গোল করে ঘুরতে থাকে তাহলে এটাও কিন্তু বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত বোঝায়। এই রাধা অষ্টমীর দিনে কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতেই কিছু দিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি স্বপ্নের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্য ধন প্রাপ্তি থাকে তাহলে মা লক্ষ্মী স্বয়ং আমাদেরকে স্বপ্নের মাধ্যমে সংকেত দেয়। তাই যদি আপনারা স্বপ্নের মাধ্যমে বারবার ঝেঁটা, পেঁচা, সাপ, বেজি বা টাকা পয়সা এইগুলো দেখতে পান তাহলে বন্ধুরা অবশ্যই ভবিষ্যতে আপনাদের ধনপ্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। আপনারা বারবার শঙ্খের আওয়াজ পান। আপনারা যদি মনে হয় যে আশেপাশে কোথাও শঙ্খ বাজছে তাহলে নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি আপনাদের জীবন হতে দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যের আগমন হবে। তাই এই দিনে যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পেয়ে থাকেন তাহলে আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5, বন্ধুরা, শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মনে করা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই দিনে বা এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তাহলে বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়ুই পাখি। তাই বন্ধুরা এই পাখি যদি আপনাদের বাড়িতে বাসা বাঁধে তাহলে ভুলেও কিন্তু আপনারা এই সময় তাড়াবেন না এবং অবশ্যই আপনারা যদি পারেন তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ লাভ করবেন। সদাই সর্বদা জীবনে আপনারা সফলতা লাভ করবেন। তাই বন্ধুরা এই রাধা অষ্টমীর ব্রতের দিন আপনারা আমিষ, পেঁয়াজ, রসুন, নেশা ভান একদমই করবেন না। বিশেষ করে কালে বন্ধুরা ব্রতের আগের দিন অবশ্যই আমাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করা উচিত। তাই বন্ধুরা পারলে অবশ্যই আপনারা এই দিনের বেলায় ভগবানকে ভোগ নিবেদন করে বাড়ির সকলে তা গ্রহণ করুন। এরপর রাত্রে ঘুমানোর আগে রাধারানী এবং শ্রীকৃষ্ণকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন। এরপর বন্ধুরা রাধা অষ্টমীর দিন সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। তারপর আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালে স্নান করে নেবেন। স্নান করে এসে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ভগবানের আরতি করে নেবেন। আপনারা একটি সংকল্প নেবেন, আজ আমরা এই ব্রত সম্পন্ন করব। বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে কোনো ভিখারি আসলে তাকে খালি হাতে ফেরাবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু তাকে দেবেন। ভগবান কী রূপে আসে ভক্তের পরীক্ষা নিতে কেউ বলতে পারে না। এই রাধা অষ্টমীর দিন
বেশি বেশি করে গীতা পাঠ করুন, বেশি বেশি করে হরিনাম শ্রবণ করুন। এই রাধা অষ্টমীর দিন তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ, ধূপ, দ্বীপ, ফুল অবশ্যই নিবেদন করুন। বন্ধুরা, রাধারানীর সব থেকে প্রিয় ফুল হচ্ছে গোলাপ ফুল ও কদম ফুল। তাই বন্ধুরা, রাধারানীর জন্মদিন বলে কথা, তাই এই দিনে অবশ্যই রাধারানীকে গোলাপ ফুল ও কদম ফুল নিবেদন করবেন। এছাড়া হলুদ, সুগন্ধি ফুল এবং পদ্ম ফুল নিবেদন করবেন। রাধারানীর প্রিয় ফল হলো আতা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই দিন ফলের মধ্যে আতা রাধারানীকে অবশ্যই নিবেদন করবেন এবং এই ভোগ আপনারা এবং আপনার পরিবারের সকলে গ্রহণ করবেন অবশ্যই। তার খুব পছন্দের ফল বলে কথা, কোনোভাবেই বাদ দেবেন না। এছাড়া এই দিন রাধারানীকে ভোগ দেবেন ক্ষীর, মালপোয়া, নারকেল নাড়ু, লুচি, পায়েস। বন্ধুরা, যদি আপনাদের ঠাকুর ঘরে যদি এই জিনিসটি না থাকে তাহলে অবশ্যই কিনে আনুন। যদি চান আপনাদের বাড়িতে মা লক্ষ্মী সদা সর্বদা বসবাস করুক, এই একটি জিনিস অবশ্যই কিনে আনুন। ময়ূরের পালক অবশ্যই কিনে আনুন রাধা অষ্টমীর দিন, কারণ এই দিন ময়ূরের পালক নিবেদন করলে রাধারানী খুবই প্রসন্ন হন এবং আপনাদের আশীর্বাদ প্রদান করবেন এবং কৃপা প্রদান করবেন। আর বন্ধুরা, এই রাধা অষ্টমীর দিন অবশ্যই একটি শ্রীফল অর্থাৎ নারকেল কিনে আনবেন, তাহলে রাধারানী খুবই প্রসন্ন হবেন। কারণ শ্রীকৃষ্ণের নারকেল নাড়ু খুবই প্রিয়। শ্রীকৃষ্ণের যা পছন্দ তা সবই রাধারানীর খুব পছন্দের। তাই বন্ধুরা, অবশ্যই নারকেল কিনে আনবেন এবং সংসারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং আপনারা নারকেল প্রসাদ গ্রহণ করবেন অবশ্যই। রাধা অষ্টমীর দিন ভুল করেও কোনো তেতো জাতীয় খাবার খাবেন না, যেমন নিম পাতা, উচ্ছে, করলা, কারণ রাধারানীর জন্মদিন বলে কথা। এই দিন তেতো যত পারবেন মিষ্টি মুখ করবেন, নিজে খাবেন, পাড়া প্রতিবেশীকে রাধারানীর জন্মদিনে প্রসাদ ও ভোগ হিসাবে নিবেদন করবেন। অনেকে 5 রকম ভাজা করেছে উচ্ছে ভাজা দেয়, এটি ভুল করেও দেবেন না, কারণ তেতো রাধারানী একদম পছন্দ করেন না। তার জন্মদিনে তাকে আতা ফল দেবেন, ক্ষীর দেবেন। এগুলি দিলে রাধারানী খুবই প্রসন্ন হন এবং এই প্রসাদগুলি আপনি এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্যকে দেবেন এবং আপনার পরিবারের ওপর রাধারানীর আশীর্বাদ ও কৃপা প্রদান করবেন। আপনারা অখণ্ড সৌভাগ্য লাভ করবেন এবং আপনাদের সংসারে অর্থ আসবে, সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে রাধারানীর আশীর্বাদে। রাধে রাধে।